বিএনপি এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতা আসার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ 10 বছরের বেশি সময় ধরে দুর্নীতি একছত্র অধিপতি ছিলেন হানিফ ও তার পরিবারের সদস্যরা। তার পারিবারিক সিন্ডিকেট এতটাই শক্ত ছিল যে আর্থিক স্বার্থসিদ্ধির পাশাপাশি কুষ্টিয়ার রাজনীতিও নিয়ন্ত্রণ করত তারা। এক কথায় সবই চলত হানিফ পরিবারের ইশারায়। এইবার সেই হানিফ পরিবারের বিরুদ্ধে আনা হলো বিস্তর দুর্নীতির অভিযোগ। প্রায় 900 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও 32 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। 18টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত 866 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে আরও একটি মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন শেখ পরিবারের নিয়ন্ত্রণে থাকা সূচনা ফাউন্ডেশন ও সিআরআইয়ের নথি জব্দ করতে এনবিআরকে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। সূচনা ফাউন্ডেশন ও অন্যান্যদের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান দলের দলনেতা চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড বরাবর রেকর্ডপত্র চেয়ে অভিযাচনপত্র প্রেরণ করেছেন। এদিকে হাইকোর্টের আদেশে থমকে যাওয়া টিউলিপ সিদ্দিকীর ফ্ল্যাট জালিয়াতি মামলা পুনরায় সচল করতে দুদকের আইনি শাখা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান দুদক মহাপরিচালক। প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।